বিশ্ব ঐতিহ্য লেসন টু দ্য সোমপুর মহাবিহার। সোমপুর বিহার কি বিহার? সোমপুর বিহার। পাহাড়পুর। Paharpur is an important archaeological site situated in a village named Paharpur in Nougat district of northern Bangladesh. পাহাড়পুর হচ্ছে একটা স্থানের নাম। কিসের নাম? স্থানের নাম। তাহলে পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। আর্কিওলজিক্যাল, প্রত্নতাত্ত্বিক। আর্কিওলজিক্যাল, প্রত্নতাত্ত্বিক সাইট মানে জায়গা। পাহাড়পুর হয় একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জায়গা। সিচুয়েটেড, যা অবস্থান করতেছে, অবস্থিত ইন আ ভিলেজ, একটা গ্রামে। নেমড, নাম হচ্ছে, এই গ্রামের নাম হচ্ছে পাহাড়পুর। ইন নওগাঁ, জেলার নাম কি? নওগাঁ ডিস্ট্রিক্ট, নওগাঁ জেলা অফ নর্দার্ন বাংলাদেশ, উত্তরাঞ্চল বাংলাদেশের। উত্তরাঞ্চল, উত্তর দিকের একটা জেলা, উত্তর দিকের একটা জেলা বাংলাদেশের, মানে ঢাকা থেকে ঠিক উত্তর দিকে। নওগাঁ ইজ মেইনলি প্লেইন ল্যান্ড। ওই যে নওগাঁ আমার জেলাটা মেইনলি প্রধানত প্লেইন ল্যান্ড। প্লেইন বলতে এটা সমতল, ল্যান্ড মানে ভূমি, সমভূমি। নওগাঁ জেলাটা প্রধানত কি? সমভূমি, সমতল ভূমি, সমতল ভূমি, প্লেইন ল্যান্ড। বাট কিন্তু ইন দ্য মিডল, মধ্যখানে, এই জেলার ঠিক মধ্যখানে, অফ ইট স্টুড মানে দাঁড়িয়ে আছে, ইহার মধ্যে দাঁড়িয়ে আছে, এই জেলার মধ্যে ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে আ হিল, একটা পাহাড়। হিল, এটা কি? পাহাড়। মাউন্টেন অর্থ পাহাড়, হিল অর্থ পাহাড়। কভার্ড উইথ জঙ্গল, কভার্ড উইথ জঙ্গল। খাবার বলতে কি? তার ঢাকা। উইথ বলতে দিয়া, কি দিয়া ঘেরা বা ঢাকা? জঙ্গল মানে ঝাঁপ ঝুর, বিভিন্ন ধরনের ছোটো ছোটো গাছ, এই ধরনের জঙ্গল দিয়ে কিতা জেলার মধ্যখানে একটা অংশ ঢাকা ছিল। ওয়েন, যখন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড, দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড। ওয়েন, যখন দ্য জঙ্গলটা ওয়াজ ক্লিয়ার্ড, পরিষ্কার করা হয়েছিল, যখন জঙ্গলটিকে পরিষ্কার করা হয়েছিল। অ্যান্ড, এবং দ্য হিল এক্সকেভেটেড, হিল বলতে পাহাড়টি, এক্সকেভেটেড বলতে এক্সকেভেটেড মানে হচ্ছে খনন করা, খুদা কি করা? খনন করা। এটার নিচে কি আছে আমরা এটা কিন্তু মাটি গর্ত করে দেখি। এক্সকেভেটেড। দেয়ার, সেখানে ইমার্জড, বের হয়ে আসলো, এ লফটি রুইন, উঁচু ধ্বংসপ্রাপ্ত। লফটি মানে কি? কিছুটা উঁচু যেটা আছে এটাকে বলে লফটি। রুইন বলতে কি? ধ্বংসপ্রাপ্ত, ডেস্ট্রয়। রুইন একটা সিনোনিম হচ্ছে ডেস্ট্রয়। রুইন অফ অ্যান এনশন্ট টেম্পল, অফ অ্যান এটা বুঝছে কি জন্য? এটা একটা আর্টিকল, বাউলের আগে এন বসছে। এনশন্ট অর্থ কি? প্রাচীন। এনশিয়েন্ট অর্থ প্রাচীন, টেম্পল অর্থ কি? মন্দির অথবা মঠ, বৌদ্ধদের। সেখানে কি বেরিয়ে আসলো? খনন করার পরে বেরিয়ে আসলো একটা প্রাচীন ধ্বংসপ্রাপ্ত, কিছুটা উঁচা একটা প্রাচীন একটা মন্দির। দ্য টেম্পল, মন্দিরটি, ইজ অ্যাবাউট 24 মিটার্স হাই। কত মিটার উঁচু? 24 মিটার উঁচু। ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল, চতুর্পাশের যে লেভেলটা আছে, সমতল জায়গা আছে, এই জায়গা থেকে কতটুকু লম্বা? উঁচু 24 মিটার উঁচু। পাহাড় মিন্স মানে পাহাড়ের অর্থ হচ্ছে কি? হিল। পাহাড়ের অর্থ কি? হিল। পাহাড় শব্দটা বাংলা, আমরা যেটা এই শব্দটা আমরা ইংরেজিতে কাউকে বোঝাইতে চাই, তো কী বলবো? তাকে হিল বলবো। হিল মানে কি? তা পাহাড়। ইংলিশে বলে হিল, বাংলাতে বলে পাহাড়। হ্যান্স, এখানে দ্য নেম, নামটি পাহাড়পুর, এই জন্য এই জায়গার নামটা কি? পাহাড়পুর। দ্য পাহাড়পুর সাইট মানে পাহাড়পুর এই স্থানটা, হ্যাজ বিন এক্সকেভেটেড, খনন। এক্সকেভেটেড অর্থ কি? খনন করা। এই যে প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন করা হয়েছিল, এক্সকেভেটেড খনন করা হয়েছিল। পাহাড়পুর জায়গাটাকে খনন করা হয়েছিল। অ্যান্ড রি এক্সকেভেটেড, খনন এবং পুনরায় আবার খনন নাকি?
এ নাম্বার অফ টাইমস, অনেকবার। এ নাম্বার অফ টাইমস অর্থ কি? অনেকবার। অনেকবারকে খনন করা হয়েছে। বাই দ্বারা, কার দ্বারা? আর্কিওলজিস্টস। আর্কিওলজিস্ট, ARCHAEO, স্টুডেন্ট কি আর্কিও, আর্কিও, আর্কিওলজিস্ট। স্যার আলেকজান্ডার কানিংহাম। আর্কিওলজিস্ট বলতে কি তা? ভূতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, ভূতত্ত্ববিদ। নাম হইছে স্যার আলেকজান্ডার কানিংহাম। কানিংহাম, যে বিভিন্ন মাটি খনন করে, পুরাতন জিনিসগুলো বাইরে করে, সেই কিতা গবেষণা করে, সে হচ্ছে আর্কিওলজিস্ট। তার নাম কি? আর্কিওলজিস্ট। তাহলে কে খনন করছে? স্যার আলেকজান্ডার কানিংহাম। কানিংহাম, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া। তিনি কি ছিলেন? জরিপকারী আছে না, জরিপ জায়গায় জরিপ করে, তিনি ইন্ডিয়ার এখন কিন্তু জরিপকারী ছিলেন। ভূতাত্ত্বিক, প্রত্নতত্ত্ববিদ ছিলেন নাকি ইন্ডিয়ার। অফ ইন্ডিয়া ভিজিটেড দ্য প্লেস। স্থানটি তিনি কি ভিজিট করেন, পরিদর্শন করেন। স্থানটি ভিজিট হতে কি? পরিদর্শন করা, সাক্ষাৎ করা, এগুলা। প্লেস ইন 1879 অথবা 1879, 1879 সালে। কত সালে ভ্রমণ করছেন? 1879 সালে। এটা তথ্যটা খেয়াল রাখা লাগবে। হি ইন্টেন্ডেড, তিনি কি? ইন্টেন্ডেড টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর মানে হচ্ছে মনস্থ করা, মনে মনে কিন্তু কোনো কিছু স্থির করে আর কি ইচ্ছা করা। তিনি ইচ্ছা করলেন টু ক্যারি আউট, চালিয়ে যেতে, অ্যান এক্সটেন্সিভ অর্থ ব্যাপক, বিশাল পরিসরে, ব্যাপকভাবে, এক্সকেভেশন মানে খনন। উনি মনে মনে কি স্থির করলেন যে আমি বিশাল এলাকা জুড়ে কিন্তু আমি খনন কাজ শুরু করব। বাট কিন্তু, বাট ওয়াজ প্রিভেন্টেড হচ্ছে কি? বাধা প্রাপ্ত হওয়া, বাধা দেওয়া। বাট ওয়াজ প্রিভেন্টেড, তিনি কি বাধাপ্রাপ্ত হয়েছিলেন? বাধাপ্রাপ্ত বাই দ্য ল্যান্ড ওনার। ল্যান্ড ওনার হচ্ছে কি? দ্য মালিক। ওনার তো মালিক। ল্যান্ড ওনার বলতে ভূমির মালিক, জায়গার যে মালিক আছে, তারা কি করছে? ওনাকে বাধা দিচ্ছে যে না, এই জায়গা তুমি খনন করতে পারবা না। নেভারথলেস, তথাপি, তবুও, হি ওয়াজ স্যাটিসফাইড অর্থ কি? সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া। হি ওয়াজ স্যাটিসফাইড, তিনি খুশি হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। উইথ নিয়ে, হোয়াট এভার, যতটুকুই, এক্সকেভেশন খনন। হি ওয়াজ পারমিটেড, তিনি পারমিটেড থেকে অনুমতি, পারমিটেড তো হি ওয়াজ পারমিটেড, তিনি অনুমতিপ্রাপ্ত হয়েছিলেন। টু ক্যারি আউট, চালিয়ে যেতে। যদিও তারা বাধা দিছে, তবুও তিনি কি? খুশি হয়েছেন। কী হয়েছেন? স্যাটিসফাইড, খুশি হয়েছেন। যতটুকু তিনি কি তা মানে খনন করা অনুমতিপ্রাপ্ত হয়েছেন। ঠিক আছে নি? এক্সকেভেশন হতে কি তা? খনন। এক্সকেভেশন হতো খনন। দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি প্রোটেক্টেড। টু বি, দ্য সাইট মানে স্থানটা, ওয়াজ ডিক্লেয়ার্ড ঘোষিত হয়েছে, টু বি প্রোটেক্টেড মানে কি সংরক্ষিত এলাকা হিসেবে, বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রত্নতাত্ত্বিক জরিপকারী প্রতিষ্ঠান দ্বারা কি এটা ঘোষণা করা হয়েছে সংরক্ষিত এলাকা। ইন 1919 সালে, আন্ডার দ্য এনশন্ট মনিউমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট অফ 1904, মানে 1919 সালের, 1919 সালে একটা আইন দ্বারা, প্রাচীন স্মৃতিগুলোকে দ্বারা সংরক্ষণের একটা আইন দ্বারা, আইনের অধীনে, আন্ডারমানের অধীনে। এরপর অংশ কি দেখা হয়েছে? সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার excavation started jointly by the Archaeological Survey of India. সিস্টেমেটিক মানে কি তা? মানে সিস্টেম বা রীতিনীতির ধরন অনুযায়ী, স্বাভাবিক প্রক্রিয়ায়। অ্যান্ড রেগুলার, নিয়মিত, এক্সকেভেশন খনন,
স্টার্টেড শুরু হয়েছে জয়েন্টলি যৌথভাবে যৌথভাবে বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রত্নতাত্ত্বিক জরিপ যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান অ্যান্ড এবং বরেন্দ্র রিসার্চ সোসাইটি এটি যে রাজশাহীর একটা আগের সংস্থা বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহীর অ্যান্ড এবং কলকাতা ইউনিভার্সিটি ইন 1923 1903 সালে যৌথভাবে নিয়ম মাফিক এবং নিয়মিতভাবে মোট 3টা সংগঠন ইন্ডিয়ার জরিপকারী প্রতিষ্ঠান বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং কিতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির যৌথ সমন্বয়ে কিতা এটা সমান কাজ শুরু হয়েছে দ্য এক্সকেভেটেড তারা কী করছে খনন শুরু করলো দ্য সাউথ ওয়েস্ট তাহলে কিতা দক্ষিণ পশ্চিম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দক্ষিণ উত্তর দিকে দক্ষিণ ওয়েস্ট মানে কি পশ্চিম দক্ষিণ পশ্চিম কর্নার কোনা কি অফ দ্য মনাস্টারি মনাস্টারি মানে বলতে দ্য মঠ মনাস্টারি বলতে মঠ আর মঠ বলতে আশ্রম বলতে বৌদ্ধ ধর্মের লোকেরা যে একটা ঘর বানাইয়া তারা এনে পূজা অর্চনা তাদের ধর্মের কাজ করতো এটার নাম কি মঠ মনাস্টারি তো এই মঠের দক্ষিণ পশ্চিম দিকে কি কোনালিয়া খনন কাজ শুরু হয়েছে নেক্সট ইন 1925 থেকে 26 1925 সাল থেকে 26 সাল পরবর্তীতে কি 1925 সাল থেকে 26 সাল হিস্ট্রিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকবিদ হিস্ট্রিয়ান ইতিহাসবিদ অ্যান্ড আর্কিওলজিস্ট মানে প্রত্নতাত্ত্বিকবিদ আর.ডি. ব্যানার্জি নাম কি আর.ডি. ব্যানার্জি এর আগে আমরা নাম বলেছিলাম আলেকজান্ডার কানিংহাম এখন আমরা পড়ছি কি আর.ডি. ব্যানার্জি এক্সকেভেটেড খনন শুরু করলেন দ্য নর্দার্ন পার্ট উত্তর অংশ কোন অংশ উত্তর অংশ অফ দ্য সেন্ট্রাল মাউন্ট কিতা সেন্ট্রাল মধ্যে দ্য মূল প্রধান কেন্দ্র মাউন্ট বলতে মাউন্ট বলতে ওই উষার টিলা আছে না টিলা মানে ডিবি কয়টাকে মনে করো তোমার বাড়ির মধ্যেই কিছু মাটি দিয়া তুমি 10 ফুট 15 ফুট উঁচা করছো এটার নাম হচ্ছে ডিবি এটার নাম হচ্ছে মাউন্ট এটার নাম কি ছোটো করে টিলার মতন অথবা ছোটো একেবারে ছোটো এই কয়েক মিটার উঁচু পাহাড়ের মতন অংশকে কী বলে মাউন্ট বলে এই যে ডিবি উষা ডিবি বা টিলা যেটা আছে এই টিলার মূল অংশ কি মূল অংশের দক্ষিণ উত্তর দিক তিনি খনন করা শুরু করছেন ফ্রম 1926 টু 27 অনওয়ার্ড মানে 1926 থেকে 27 থেকে কত 27 অনওয়ার্ড সাধারণত অগ্রগামী বোঝায় মানে অগ্রসর হইয়া এক্সকেভেশন খনন ওয়াজ ক্যারিড আউট চালিয়ে গিয়েছিলেন আন্ডার অধীনে দ্য তত্ত্বাবধান সুপারভিশন অফ কে.এন. দীক্ষিত কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে কি এটা এগিয়ে যায় দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ brought the site under further excavation after independence. The department মানে বিভাগ অফ আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক বিভাগ অফ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ ব্রট নিয়ে আসে দ্য সাইট স্থানটি আন্ডার অধীনে ফার্দার এক্সকেভেশন অধিকতর খননের আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পরে ইন্ডিপেন্ডেন্স হতে কি স্বাধীনতা তাহলে স্বাধীনতার পরে বাংলাদেশের যে আর্কিওলজি ডিপার্টমেন্ট আছে এটা কি আরও বেশি করে খনন কাজ শুরু করছে দ্য অপারেশন মানে এই কাজটা টুক প্লেস সংগঠিত হওয়া টুক প্লেস কি এই কাজটি সংগঠিত হয় ইন টু পেজেস বলে দুই ধাপে দ্য ফার্স্ট পেজ প্রথম ধাপ ওয়াজ ইনিশিয়েটেড মানে শুরু হয় ইনিশিয়েটেড হতে কি শুরু হয়েছে ইন 1900
81 1981 সাল টু 1981 থেকে 82 সালে অ্যান্ড কন্টিনিউড, এবং এটা চলে কন্টিনিউড টিল পর্যন্ত 1984 থেকে 85, মানে 1984 সাল থেকে 85 সাল পর্যন্ত এটাকে দেওয়া চলে। দ্য সেকেন্ড পেজ, দ্বিতীয় ধাপ, ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল ইন 1988 টু 89, 1988 থেকে 1989 সাল অ্যান্ড কন্টিনিউড, এবং এটা চলছে টিল পর্যন্ত এই 1990 টু 91, 1990 থেকে 1991 সাল পর্যন্ত এটাকে দেওয়া চলে।